সামনের মাসে যে টি-20 বিশ্বকাপ হবে, এখানে ইউরোপের কিছু দেশ আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে কিছু মুসলমান খেলোয়াড় আছে, এদেরকে ভারত সরকার ভিসা দিচ্ছে না। আয়ারল্যান্ডের আছে, আরও স্কটল্যান্ডের আছে, নেদারল্যান্ডের আছে, আরও কোন দেশে আছে। তাহলে সারা বিশ্ব কি এটা দেখে না? আইসিসি কি এটা দেখে না? এরা যে অবস্থা করতেছে, মুসলমান বাসে বাসে জিম্বাবুর সেকান্দার রাজা তাকেও দিতেছে না, অথচ সে আমার মনে হয় খ্রিস্টান, কিন্তু সে পাকিস্তানি বংশগত হওয়ার কারণে, সেটাও অন্য দেশের খেলোয়াড়, এখন সে পাকিস্তানি বংশগত হোক যা হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দেরকেও ভিসা দিচ্ছে না, হয়রানি করতেছে। তাহলে এর ভারত যে অপরাধ করতেছে এটা তো প্রমাণিত। আর এই যে আইসিসিতে ভারত বেশি টাকা দেয়, এটা একটা জানি না এটা কতটুকু সত্য। আর বাংলাদেশকে নাকি টাকা দিতেছে। তাহলে 2009 সাল থেকে পাকিস্তানের ক্রিকেট বোর্ড নির্বাসিত, ক্রিকেট হয়নি, পাকিস্তানের মাঠও হয়নি। পাকিস্তানের ক্রিকেট বোর্ড তো খুব খারাপ অবস্থা গিয়েছিল। আমাদের এক ভাই সোশ্যাল মিডিয়াতে বলেছে, আসলে তার সাথে আমি একমত, নাম বললাম না। কিন্তু বাংলাদেশে যদি খেলার মান যদি খারাপ হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অবস্থাও খারাপ হবে, কোনো আয় হবে না। খেলার মানের দিকে আসল, মানে খেলার মান যদি ভালো হয় তাহলে আয়ও হয়। এই কথা সকলে মনে রাখবেন। তামিম ইকবাল যে কথা বলেছে একটু আবেগী কথা বলে ফেলেছে আর কি। যা হোক, আপনারা এটা খোঁজখবর নেবেন, আর অবশ্যই অনেকে লেখালেখি করবেন, জানাবেন আসলে আইসিসি কি এই টাকা দেয় সম্পূর্ণ, বা আংশিক পরিমাণ দেয় কিনা।